জানেন কি, কৃষ্ণের অভিশাপে আজও দৌড়ে দৌড়ে ঘুরে শিব পুজো করে বেড়ান অশ্বত্থামা। অশ্বত্থামা আজও জীবিত, মহাভারতের সেই অশ্বত্থামা কৃষ্ণের অভিশাপে নাকি এখনও জীবিত আছেন। চলুন জেনে নিয়ে যাক কাহিনীটা। মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে 20 কিলোমিটার দূরে সাতপুরা পাহাড়ের চূড়ায় অবস্থিত আসিরগড় ফোর্ট। এই কেল্লাতেই নাকি আজও বাস করেন অশ্বত্থামা। এই কেল্লার শিব মন্দিরে প্রতিদিন নাকি পুজো করেন অশ্বত্থামা। মহাভারতের এক নায়ক বলা যায় অশ্বত্থামাকে। কর্ণের মতোই তিনি ছিলেন মহারথী, কিন্তু অধর্মের নামে নিজের অস্ত্র বিকিয়ে দিয়েছিলেন তিনি। সেই কারণেই মহাগুরু দ্রোণাচার্যের পুত্র হয়েও, ব্রহ্মাস্ত্র প্রাপ্ত করেও তিনি কৃষ্ণের শাপ পেয়েছিলেন। দুর্যোধনের প্রতি সমর্পিত ছিল অশ্বত্থামার অস্ত্র। কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা যোগ দিয়েছিলেন কৌরবদের দলে। এমনকি হস্তিনাপুরের রাজসভায় দ্রৌপদীকে অপমান করার সময়ও অশ্বত্থামা তার বন্ধু দুর্যোধনের সঙ্গে হাত মিলিয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে একেবারে মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধ চলাকালীন এক রাতে অশ্বত্থামা পাণ্ডবদের 5 পুত্রকে হত্যা করেন এবং অশ্বত্থামা নিজের ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন উত্তরার গর্ভের অভিমন্যুর সন্তানকে মারার জন্য। সেই ব্রহ্মাস্ত্রকে নিজের পুনর্জন্মের জোরে নষ্ট করেছিলেন শ্রীকৃষ্ণ। এরপরই তিনি অশ্বত্থামাকে অমরত্বের শাপ দেন। কথিত আছে এরপর থেকে আজও 5000 বছর ধরে জীবিত রয়েছেন অশ্বত্থামা। মহাভারতের মহাবীর ছিলেন অশ্বত্থামা বলে মনে করা হয়। গোটা কুরুক্ষেত্রের যুদ্ধের ফয়সালা একা করে ফেলার ক্ষমতা ছিল তার, কিন্তু শ্রীকৃষ্ণের অভিশাপে মর্মান্তিক পরিণতি হয় তার। মহাভারত অনুযায়ী অমরত্ব লাভ করা অশ্বত্থামা আজও নাকি ঘুরে বেড়ান। শিশু হন্তা অশ্বত্থামার মুক্তি নেই, শান্তিও নেই। মধ্যপ্রদেশের বুরহানপুর থেকে 20 কিলোমিটার দূরে সাতপুরা পাহাড়ের চূড়ায় অবস্থিত আসিরগড় ফোর্ট। এই কেল্লাতেই নাকি আজও বাস করেন অশ্বত্থামা। এই কেল্লার শিব মন্দিরে প্রতিদিন নাকি পুজো করেন অশ্বত্থামা। রোজ সকালে এই মন্দিরে দেখা যায় টাটকা ফুল আর আবির শিবলিঙ্গের কাছে রাখা থাকে। কে সবার আগে রোজ এখানে ফুল রেখে যান তা কেউ প্রত্যক্ষ করেনি। হাজার হাজার বছর ধরে শিব পূজা করে অশ্বত্থামা তার পাপ স্থলনের চেষ্টা করছেন বলে প্রচলিত বিশ্বাস। এখনও পর্যন্ত এই রীতি কিন্তু ওখানে চলে আসছে। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই ফুল আর সকালে এই আবির কে রেখে যায়। সকলের কাছেই আজও অজানা।